আমি আজকে আরেকজন পেশেন্টের সাথে কথা বলবো, পেশেন্টের হাজব্যান্ডের সাথে। মানে দুজনেই আমাকে ট্রিটমেন্ট করান, হাজব্যান্ড ওয়াইফ। ইনফার্টিলিটির সমস্যাটা নিয়ে আগে বলবো। ইনফার্টিলিটি মানে হাজব্যান্ডের ওনার স্পার্ম কাউন্ট খুব লো ছিল, আর ওয়াইফের বিভিন্ন সমস্যা ছিল, ইরেগুলার পিরিয়ড, পিসিওডির সমস্যা ছিল, ওভারিতে সিস্ট ছিল। 3-4 বছর ধরে ট্রিটমেন্ট করছে, কোনো সুরাহা না পেয়ে আমার কাছে আসে এবং খুব অল্প সময়ের মধ্যে 3 মাসের মধ্যে কনসিভ করে। আজকে খুশির খবর নিয়ে এসছে। কোথায় বাড়ি আপনাদের? বাড়ি কাঁথি, পূর্ব মেদিনীপুর। কাঁথি, পূর্ব মেদিনীপুর। একটু বলুন কী কী ট্রিটমেন্ট করাচ্ছিলেন, কতদিন ধরে করাচ্ছিলেন? আমার ডাক্তারের কাছে দেখিয়ে আমার মোট 3টা কঠিন প্রবলেম, মানে যেটা ফিস্চুলা বলে, আর নাকের যে পলিপাস হয়েছিল, পলিপাস মানে রাতে ঘুমাতে পারতাম না, সবসময় হাঁচি, আর নাক দিয়ে সবসময় জল পড়তো, শ্বাসকষ্ট। এটা দুটো রোগ আমার একবার 90% ভালো হয়ে গেছে। ফিস্টুলা তো খুব সমস্যা ছিল, সেটা তো 95% একবার ভালো হয়ে গেছে। আর অল্প একটু, তার মধ্যে তো সেই ওষুধটাই বন্ধ আছে এখন, এই ট্রিটমেন্টের জন্য সেই ওষুধটা বন্ধ আছে, তাও 95% ভালো আছে। আর যেটা 4 বছর 5 বছর মতো অনেক ডাক্তার দেখিয়েছি, বহুত ডাক্তার দেখানোর পরেও কোনো সমস্যার সমাধান হয়নি। তাও ডাক্তারবাবুকে এই ফেসবুকের মাধ্যমে দেখে ডাক্তারবাবু খোঁজ খবর নিয়ে ডাক্তারবাবুকে দেখিয়ে আমি সাকসেস হয়েছি। ইনফার্টিলিটি মানে বাচ্চা আসছিল না, না, সেখানে অ্যালোপ্যাথি ডাক্তার কি বলেছে, কিসের জন্য সমস্যা হচ্ছে? ডাক্তার বলছে যে কি বলে সিস্ট সিস্ট আছে, তারপর সিস্ট আছে বলছে, তারপর বলছে যে নানা রকম সমস্যা আছে, সে এসে যাবে বলতে বলতে 4 বছর চিকিৎসা করে নিয়েছি। তার মধ্যে 3বার আইওআইও হয়েছে। 3বার আইওআই করা হয়েছে, আইওআই সাকসেস হয়নি। তারপরে কি আইভিএফ এর কথা বলেছিল? না, আইভিএফ কথা বলেনি, আমি আর দেখাইনি, যেহেতু সে ওষুধের নানা রকম সমস্যা হলো, অ্যালার্জি গায়ে বেরিয়ে গেল, নানা রকম সমস্যার কারণে বন্ধ হয়ে গিয়েছে। ডিমের কোয়ালিটি খারাপ ছিল বলছিল, এমএস খুব লো ছিল, যেটা আমি রিপোর্টে দেখেছিলাম। এমএস খুব লো, সাথে পিসিওডির সমস্যা ছিল, ইরেগুলার পিরিয়ড, মাসিকটা নিয়মিত হতো না, উল্টোপাল্টা সময় হতো, এই সমস্যাগুলো ছিল। এবং এমএস লেভেল, যেটা আমি জানতাম 1-এর কম ছিল, এমএস লেভেল 0.8 ছিল। 0.8 এমএস লেভেল, সেখান থেকে বেড়ে 3 মাসের মধ্যে কনসিভ করলো। ডিমের কোয়ালিটি খুব খারাপ ছিল, সাথে হাজবেন্ডের আপনার স্পার্ম কাউন্ট খুব লো ছিল। দুটো জিনিস ট্রিটমেন্ট করেছি, এইতে আপনার 3 মাসের মধ্যে সাকসেস হয়েছে। এর সাথে আপনি এসেছিলেন ফিস্টুলার পলিপস, ফিস্টুলার জন্য আপনি খুব কষ্ট পাচ্ছিলেন, জ্বলা যন্ত্রণা, পুজ, রক্ত বেরোতো, সেটা আপনার 95% কমে গেছে বলেছেন। এর সাথে আমি ট্রিটমেন্টটা করেছি, আর পলিপের ট্রিটমেন্টও আমি এর সাথে করেছি। সব দিক দিয়ে আপনি এদিকেও সুস্থ আছেন, আবার এদিক দিয়েও বলবো যে আপনার জীবনে খুব খুশির খবর আসলো। যেখানে 3বার আইওআই করেছেন, সাকসেস হতে পারেননি, সেখানে খুব খুশির খবর এসেছে। ভালো লাগে যখন আপনাদের খুশির খবর হয়, তখন আমার ভালো লাগে। দেখেন আপনি অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টে কত টাকা খরচা করেছেন, তাই না? সেখানে খুব অল্প পয়সার মধ্যে, তারপরে শরীরের মধ্যে কত আইওআই করতে গেলে কত ইনজেকশন দিতে হয়, করতে হয়, সেখানেও সাকসেস আসেনি। অতএব আমি আগেও বলেছি, প্রপার যদি মেডিসিন সিলেকশন করা যায়, হোমিওপ্যাথিকে সাকসেস আনা যায়। সেটা আমি বহুবার দেখিয়েছি, এনার ক্ষেত্রেও দেখালাম। অনেকগুলো সমস্যা ছিল, এমএস লেভেল লো ছিল, ওনার ওয়াইফের 0.8 ছিল, সেখান থেকে বাড়ার পরে ওনার স্পার্ম কোয়ান্টিটি লো ছিল, সেটাকে বাড়ানো হয়েছে। যেখানে অ্যালোপ্যাথি ডাক্তার স্পার্ম কাউন্ট বাড়ানোর জন্য মেডিসিন দিয়েছিল, সেখানেও আমার মেডিসিন খেয়ে দুজনকে ট্রিটমেন্ট করে ওনার অন্য সমস্যাগুলো অনেকটা রিকভারি হয়ে গেছে, যেটা নেজাল পলিপ আর ফিস্টুলাটা একটা বাজে রোগ, খুব বাজে রোগ, যেখানে 2-3বার অপারেশন করে আমাদের কাছে আসে, কষ্ট, ব্যথা যন্ত্রণা পায়। ডাক্তারবাবু দেখেছিলাম, বললো অপারেশন ছাড়া কোনো ওষুধ নেই, অপারেশন করতে বলেছিলাম, অপারেশন করাইনি। ঠিক আছে, আপনার ওটাও ভালো হয়ে যাবে। আর এদিকে তো ভালো খবর, 3 মাস সাবধানে রাখবেন, মানে বাইরে যেন না বেরোয়, হাঁটা চলা, ঘরের মধ্যে থাকে, সিঁড়ি দিয়ে ওঠানামা করা, নিচু হয়ে ঘর দৌড় মোছা, এগুলো একদম না করে। ঠিক আছে।